নাহমাদুহু ওয়া নাশকুরু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বা দূরে যারা আমাদের ভিডিওটি দেখবেন সকলের কাছে সর্বপ্রথম অনুরোধ করব, সেটা হলো দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, বেল বাটনে নক দিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কালামের হাকিমের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি আপনাদের সামনে আগের ভিডিওতে এই কোরআনের আয়াত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্ত হাদিসটি তেলাওয়াত করে শোনাইছি। এর থেকে উদ্দেশ্য হলো ইমরান বিন বাশির, এই নামধারী নাস্তিক মুফতি ইমরান বিন বাশিরের সম্পর্কে কিছু গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসুন তাহলে জেনে নিই। আগে কোরআনে কারীমের আয়াতের অর্থ এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের অর্থটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা যার কলবের উপরে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, এবং যার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছে, সাথে সাথে যার কানের উপরে আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছেন, ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। বলি নাউযুবিল্লাহ। আসলে খতামাল্লাহুর ব্যাখ্যা বা অর্থ হলো মোহর করে দেওয়া। এর থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পরে আমি সংক্ষিপ্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের কথাটা আপনাদের শোনাতে চাই। সেটা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী বলে গেছেন, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। তার মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই বান্দা বান্দির দ্বারা সম্পূর্ণ কাজ ভালো হয়ে যায়। অর্থাৎ তার দ্বারা দিন ও দুনিয়ার সব জায়গায় কল্যাণ এবং আখিরাতমুখী কাজ হয়। আর যদি কলবটা খারাপ হয়ে যায়, তার দিন দুনিয়ার সব জায়গায় খারাপ হয়ে যায়। সংক্ষিপ্ত আপনাদেরকে শোনা রাখলাম। এই জন্য দেখেন, কলবের পরিবর্তনকারী হলেন আল্লাহ। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে গেছেন, শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার কলবটাকে সর্বদাই আপনি দ্বীনের সঙ্গে, মজবুততার সঙ্গে, ইস্তেকামতের সঙ্গে থাকা তৌফিক দান করুন। আমি এখানে বলতে চাই, আসলে ইমরান বিন বাশিরের কলব সমস্যা। ইমরান বিন বাশিরের কলবের সমস্যা, যার কারণে তার কাছে আজকে মাদ্রাসায় কোরআনে কারিমের হেফজ করার পরেও, নামধারী মুফতি হওয়ার পরেও, নামধারী মাওলানা হওয়ার পরেও সে কিভাবে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কুরআন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আল কুরআনের পরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় গ্রন্থ হলো বুখারী শরীফ, হাদিসের কিতাব, এই সত্যতা স্বীকার করার পরেও সে কিভাবে আজকে নাস্তিকের ডিলারি নিয়েছে। নাস্তিকের ডিলারি নেওয়ার কারণ, সে হয়তো গতদিন বলেছিলাম, সে হয়তো দুনিয়া চায়, আখেরাত চায় না। সে দুনিয়ার মান মর্যাদা চায়, আখেরাতে সে কিছু চায় না। তাই যদি না হবে, তাহলে সে কোরআনে কারিমের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম, হে মুমিন বান্দা বান্দি, তোমরা অন্য মহিলাদের থেকে তোমাদের চোখের হেফাজত করো। হে পুরুষ, অন্য মহিলার থেকে তোমার চোখ হেফাজত করো।
হে মহিলারা, তোমরা অন্য পুরুষদেরকে দেখা থেকে চোখ হেফাজত করো। আমি বলবো এখানে এই নামধারী নাস্তিক ইমরান বিন বাশির এই আয়াতকে লঙ্ঘন করে সর্বপ্রথম সে আল্লাহ পাকের কোরআনের আয়াত অমান্য করে পার্কে গিয়ে গিয়ে বড় যারা সাবালিগা মেয়ে, কলেজে পড়া মেয়েদেরকে যাদের সঙ্গে দেখা করা নাজায়েজ, এই নাজায়েজকে সে উপেক্ষা করে পার্কে গিয়ে গিয়ে যারা সরল মনা, অবুঝ, যারা ইসলাম সম্পর্কে ভালো করে জানে না, বোঝে না, তাদের কাছে গিয়ে গিয়ে কোরআনের অপব্যাখ্যা, কোরআনের ভুল কথা, নবীর শানে বেয়াদবিমূলক কথা, এমনকি হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কেও এই বেয়াদব মুফতি, নামধারী মুফতি, নাস্তিক, বর্তমান সমাজের সবথেকে বড় ফিতনা হলো এই নাস্তিকবাদিতা। এই নাস্তিকবাদিতা দেখেন বর্তমান কিছু কিছু জায়গায়, আমি বলি সবাই না, কিছু কিছু মানুষ যদিও মাদ্রাসায় এরা পড়ালেখা করে নাস্তিক হয়েছে, কিন্তু এদের পিছনে দেখবেন খ্রিস্টান, ইহুদি, নাসারাদের হাত রয়েছে। এই ডিলারগিরি দেওয়ার মূল দায়িত্ব নিয়েছেন তো খ্রিস্টানরা। তো প্রশ্ন করতে পারেন কিভাবে? দেখেন, সকল নবী ইহুদি খ্রিস্টান, অর্থাৎ কুরাইশ বংশ বাদে অন্য বংশে আসছে। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশ বংশে আসছে। এই কুরাইশ বংশে আসার কারণে সমস্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের নবীকে সম্মান করেন, আমাদের নবীকে মানে না। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচি কথাবার্তা, মন্তব্যগুলো পেশ করার জন্য, মানুষের কাছে উপস্থাপনা করার জন্য এই নামধারী টুপিওয়ালা, দাড়িওয়ালা কিছু মানুষ, ইতিহাস খুঁজলে আরো অনেক আগের থেকে আমরা পাবো, তাদেরকে খুঁজে নিয়েছে। যাই হোক, আমি ইমরান বিন বাশির সম্পর্কে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। শেষে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি খারাপ কথা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি খারাপ মন্তব্য করেছে এই নাস্তিক বদমেশ ইমরান বিন বাশির। এ আবার হিডিং দিয়েছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এখানে একটা উদাহরণ পেশ করা যায়, সেটা হলো, দেখেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে, একটা ছেলেকে সকালে মার দিয়েছে, বাপ অথবা মায় মার দিয়েছে। মার দেওয়ার পরে সে ভাত না খেয়ে সে দূরে 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 ঘুরে বেড়ায়। দুপুর হয়ে গেছে, বাড়ি আসছে, আম্মাও ডাকে না, আব্বাও ডাকে না, ঘরের পাশ দিয়ে করে দুপুরে খানার জন্য ডাকে না, এমনকি আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, তাকে খানার জন্য আর ডাকে না। তো এখন ছেলে কি করে, ওই ডোয়ায় ঘরের দেওয়ালে লিখতেছে, আরেকবার সাদিলে খাই, আরেকবার সাদিলে খাই। বুকার ঘরের বুকা নাস্তিক ইমরান বিন বাশির, তুমি মনে করতেছো তুমি হেডিং দিয়েছো, ওলামায়ে কেরামদেরকে তুমি ডাকতেছো, আমার প্রশ্নের জবাব দেন, তাহলে আমি হয়তো বা জাহান্নাম থেকে বেঁচে যাব। তোমার মতো নাস্তিক ইমরান বিন বাশির এই বাংলাদেশে হাজার লক্ষ কোটি মুশরিক রয়েছে, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আসুন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি বলেছেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানার আগে আমি আপনাদেরকে কোরআনে কারীমের একটা বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহীর প্রকার সম্পর্কে। ওহী হলো ৩ প্রকার। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার উলুমুল কুরআন নামক কিতাবের মধ্যে লিখেছেন, ওহীর প্রকার ভেদ হলো ৩টা। আরেকটা সঙ্গে আছে, সেটা হলো, আমরা বলতে পারি ওহীর প্রকার হলো ৪টা। ৪টার মধ্যে একটা হলো স্বপ্নে দেখা। তো ৩টা আগে কি কি? ১ নম্বর হলো ওহী কলবি, আত্মিক ওহী। ২ নম্বর হলো কালামে ইলাহি, আল্লাহ প্রদত্ত সরাসরি বাণী। ৩ নম্বর হলো ওহী মালাক, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। ৪ নম্বর হলো সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্ন সম্পর্কে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্যটা শুনি, তাহলে তিনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসটা শুনলে সহজে বুঝে আসবে। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিনাল ওয়াহী আর রুইয়া সালিহাতু ফিন নাওমি ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জানাত মিসলা ফালাকিস সুবহি। অর্থ হলো, নবুয়াতের প্রথম দিকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঘুমন্ত অবস্থায় ওহী অবতীর্ণ হতেন। ওই সময় তিনি স্বপ্নযোগে যা দেখতেন
সকালবেলা উঠে তার বাস্তবতা তিনি দেখতে পেতেন, তার বাস্তবতা তিনি দেখতে পেতেন। এখন আসুন, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ সম্পর্কে এই বদমায়েশ, কুরুচি বক্তব্য প্রদানকারী ইহুদি এবং খ্রিস্টানদের ডিলার, বাংলার সরলা তাওহীদি জনতা, যুবক যুবতীদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল, ইসলাম সম্পর্কের কটূক্তি এবং খারাপ মন্তব্য ঢুকানোর জন্য যে ডিলারগিরি নিয়েছে, তার মধ্যে একটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন যে ৬ বছরের একটা মেয়েকে তিনি বিবাহ করেছেন। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? এটা কত বড় খারাপ একটা কথা। সি, সি, সি! হায়, হায়! আমরা এখানে বলতে চাই, আসলে বিষয়টা হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ভয়ের মধ্যবর্তী স্থানটা হলো ঈমান। ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মাঝখান দিয়ে যদিও ভিডিও লম্বা হয়ে যায়, এর মাঝখান দিয়ে আরো একটা প্রশ্ন রেখে যেতে চাই, সেটা হলো এই নাস্তিক ইমরান বিন বাশির এ কি আল্লাহর কালামকে বিশ্বাস করে কি করে না? এক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এই আয়াতের যদি সে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে এই আয়াতের বিপরীত কিছু সে দলিল-আদিল্লা দেখাক। তাহলে আমরা বুঝবো সে তার ব্রেনের মধ্যে আসলে নাস্তিকবাদিতা সে নিজে, নিজে ঢুকাইছে নাকি অন্য কেউ তাকে ঢুকাইছে। যাই হোক, আসুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পূর্বে ২ দিন করে স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? তিনি দেখেছেন একটি সবুজ রেশমি রুমালে জড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সামনে পেশ করা হলো। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছেন, ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী হবেন। বুখারী শরীফের ৩৬১৬ নম্বর হাদিসের মধ্যে ইসলাম ফাউন্ডেশনের যে কিতাব, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ আছে ৩৬১৬ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, আমি এটা স্বপ্নে দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবুজ রেশমি কাপড় পরিয়ে সাজিয়ে আমার সামনে দাঁড় করাইছে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনি আপনার দুনিয়া ও আখিরাতের স্ত্রী হবেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি নবী নিজেই সাইদে বিয়ে করছেন, নিজে কি প্রস্তাব দিয়েছেন, নাকি অন্য কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন? এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্বাচিত ৫০০ হাদিস নামক কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, বিবাহের পায়গাম সম্পর্কে বলেন, নবুয়তের ১০ম হিজরিতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মানসিকতা ভেঙে পড়ে। এই অবস্থায় দেখে উসমান ইবনে মাজউনের স্ত্রী হাওলা বিনতে হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পুনরায় বিবাহ করার পরামর্শ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জানতে চাইলেন, কাকে বিবাহ করব? হাওলা বলেন, বিধবা এবং কুমারী উভয় ধরনের পাত্রী আছে। উভয় ধরনের পাত্রী আছে। বিধবা পাত্রী হলে সাউদা বিনতে আ জাযআ, কুমারী পাত্রী হলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হাওলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহর প্রস্তাব দিলে তিনি বললেন যে, সে তো সম্পর্কের দিক দিয়ে ভাতিজি পরিচয় হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পুনরায় গেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর আমার দ্বীনী ভাই, আবু বকর আমার দ্বীনী ভাই, সুতরাং প্রস্তাব মেনে নেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়। এই বর্ণনাটি বিশুদ্ধ মত অনুযায়ী হিজরতের ৩ বছর পূর্বে শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাজাওয়াজাহা ওয়া হিয়া বিনতু ৬ সিনিনা ওয়া উদখিলাত আলাইহি ওয়া হিয়া বিনতু ৯
ওয়া মাকাসাত ইনদাহু তিসআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন আমাকে বিবাহ করেন তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর বয়স, ৬ বছর বয়স। আর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাসরঘর করেন, অর্থাৎ যখন তার ঘরে যান, সান্নিধ্যে যান, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন ৯ বৎসর। বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। হাদিসগুলো প্রয়োজনে দেখে নিবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেন ছিলেন, প্রখর ব্রেন ছিলেন, অনেক মেধার অধিকারী ছিলেন এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য দিক দিয়েও খুব পারদর্শী ছিলেন। আমরা এখানে একটা জিনিস আপনাদের কাছে শোনাইতে চাই। এই নাস্তিক ইমরান বিন বাশির নিজের নফসানিয়াত, নিজের খায়সাতি নফসানিয়াত এবং কুরুচি, নিজে তো বেঈমান হয়েছে, অন্য দিনদার পরহেজগার মুত্তাকি ভাইদেরকেও বেঈমান আর নাস্তিক বানানোর জন্য খ্রিস্টানদের পক্ষ থেকে ডিলারশিপ নিয়েছেন। এই জন্য ভাই আসুন আমরা কুরআন ও হাদিসের দিকে যাই, কুরআন সুন্নাহর দিকে যাব। আল্লাহ তাআলার ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ বাণী হাদিস এবং আল্লাহ তাআলার চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একটা হাদিসের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস ভুল স্বীকার করতে পারে নাই। এইজন্য আমরা ইমরান বিন বাশির, এই নাস্তিক, এই বেঈমানকে বুঝাই দিতে চাই, তুমি যা বলতেছো এই আপডেট, তুমি যেই সাজে বাংলাদেশে আসতেছো, এই সাজে চলবে না। তোমার আগে অনেক নাস্তিক চলে গেছে, তার নাস্তিকগিরি করতে 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 জানতে জানতে জানোয়ার হয়, আর মানতে মানতে আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য কলবকে ঠিক করো, নিজে ভালো হও, অন্য মানুষদেরকেও ভালো থেকে তুমি সরানোর জন্য চেষ্টা করো না। তাহলে দিন ও দুনিয়া সব জায়গায় তুমি শাস্তি পাবে। সর্বশেষ আখিরাতে তোমার জন্য আযাবুন আযীম, তোমার জন্য বড় শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এই নাস্তিক মুরতাদ ইমরান বিন বাশিরের খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।